শরতের কাঁধভোর 4টে বাজতে না বাজতেই বাংলার ঘরে ঘরে বেজে ওঠে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠ। আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব। So the first question is, তোমার জন্য মহালয়া কি? Like what is Mahalaya for you? Okay, so for me, Mahalaya is like মানে প্রচণ্ড ইমোশনস জড়িয়ে আছে মাহালয়ার সাথে। ইট ইজ অ্যাবাউট লাইক ওয়েকিং আপ। আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি যেটা, যে সকাল 4টের মধ্যে উঠতে হবে, ওয়েকিং আপ অ্যাট দ্য মর্নিং 4 AM। আর শুধু তাই নয়, তারপরে আবার আমরা গঙ্গায় যাই, গঙ্গায় গিয়ে স্নান করে আসি। বাড়ির বড়রা তো অবভিয়াসলি তর্পণ অ্যান্ড অল ওগুলো করে। তারপর সারা দিনটা ভীষণভাবে হই হুল্লোড় করে কাটানো, বিকজ লাইক অবভিয়াসলি মায়ের আগমনের সময় তখন দেবীপক্ষ শুরু হচ্ছে। তো অবভিয়াসলি ইট ইজ লাইক মানে আমাদের বাঙালিদের কাছে এটা ভীষণ অন্যরকম একটা কালচার আমরা বলতে পারি। মহালয়াতে আমি ভোর 3টের সময় উঠে আমি প্রায় অনেক কিছু দেখি, মানে মহালয়াটা পুরো দেখি। সেদিনকে অনেক কিছু খেলি, নতুন জামা টামা পরি, ব্যাস আর কিছু করি না। মহালয়া মানেই পুজোর একটা আলাদা আনন্দ, আবার নিজের মানে ভেতর থেকে আলাদা আনন্দ আসে যে মহালয়া এসে গেছে। আর মহালয়ার দিন আগে যেটা করতাম, আমি বিভিন্ন ধরনের হাতের কাজ করি যেহেতু সারা বছর। মহালয়ার দিন ঠিক করতাম যে কোনো একটা পার্টিকুলার হাতের কাজ, যেমন এক বছর আমার মনে আছে মহালয়ার দিনকে আমি হোমিওপ্যাথি শিশি দিয়ে না জাহাজ বানিয়েছিলাম, এবং ওই রাত্রিবেলা ওটাকে কমপ্লিট করব, তারপরে ভোরবেলা ওদিকে মহালয়া শুরু হয়ে যাবে, সেটা দেখতে দেখতে কমপ্লিট করেছিলাম। তারপরে যেটা আরেকটা খুব একটা যদি বলি আমি আনন্দের বিষয় ছিল, সেটা হচ্ছে আমাদের বাড়িতে একটা বড় রেডিও ছিল। সেটা বাবা এত জোরে চালিয়ে দিতেন, পুরো দোতলা থেকে একতলা অবধি গম গম আওয়াজ করতো। আর ওই আওয়াজটা তোমাদেরকে কি বলবো, যে এত একটা ভালো লাগা ভালোবাসার বিষয় ছিল। বাট এখন মহালয়া বলতে লাইক অ্যাট দ্য প্রেজেন্ট মোমেন্ট হোয়াট আই ক্যান সে ইজ যে পুরোটাই আর কি এতটাই কাজের সাথে ইনভলভড, তো এখন আর ওই যে গঙ্গায় স্নান করতে যাওয়া বা সকালবেলা 4টে উঠে যে মহালয়া অ্যাটেন্ড করতেই হবে, দেখতেই হবে, বা রেডিওতে শুনতেই হবে মহালয়া, সেই সব আর অবভিয়াসলি ইচ্ছে হয়, বাট মেবি হয়ে ওঠে না। কিন্তু এখনও মহালয়াটা আমার কাছে সেইরকমই আনন্দের, কিন্তু রাত্রিবেলাটা এখন আর জাগতে পারি না। একটাই কারণ, পরের দিন সকাল 9টার মধ্যে আমাকে পার্লার খুলতে হয় এবং রাত্রির অবধি সেই পার্লারে কাজ চলে, তাই জন্য রাত্রিটা জাগি না ঠিকই, কিন্তু সারাদিনে কোনো একটা সময় আমি মহালয়া দেখবই। মানে মহালয়াটাকে আমি এতটাই বলতে পারো যে ভালোবাসি, বা পুজোর একটা আলাদা আনন্দ সেই দিন থেকে কিন্তু শুরু হয়ে যায়। The history of Kumartuli is as fascinating as the art that's born here. For generations, Kumartuli has been a place where art and devotion come together. Here artists take simple clay and turn it into gods and goddesses. This is where magic happens, where the divine takes shape. তোমরা ঠাকুর কবে থেকে বানানো স্টার্ট? বৈশাখ মাসে। প্রায় 1 মাস 2 মাস করে টাইম লেগে যায়, একটা ঠাকুর 2 মাস করে লেগে যায়। কত নম্বর জেনারেশন যে তোমরা যে ঠাকুর ইয়ে করছো? বাবা ঠাকুর দাদা, বাবা দাদু। হ্যাঁ, সবচেয়ে বেশি কঠিন কাজ এই পুরো ঠাকুর বানানো হচ্ছে তোমার এই তক্তা কারমা খিলানো, এই তক্তাটা করা কঠিন। তারপরে খড় যে ঠাকুরটাকে যে দাঁড় করে যে ব্যানারটা বাঁধা, খড় দিয়ে পেঁচায়, ওইটাই কঠিন সব থেকে। তারপরে এই যে মুখ তৈরি করে, এটাও কঠিন। এই হলো ব্যাপার। Mahalaya begins with a family elders going to the ghat to pay respect to our forefathers through a ritual called Torpon. So what is Torpon? Torpon is not just a ritual,
It's a bridge between the living and those who have passed on. The ritual is typically performed by a son who has lost his father, and it carries a deep sacred meaning. It's believed that during this time, the souls of our ancestors descend to the earth, drawn by the call of their loved ones. They wait, unseen, for the offering of water and prayers, a gesture that connects the past with the present. How is Himalaya? Heat. প্রচন্ড। Chicks? How are chicks? Chicks are good. তোর প্রচন্ড মানে কি করছিস ভাই? এগুলো কি? Mahalaya marks the beginning of Kolkata's most magical time, Durga Puja. It holds a special meaning for everyone in their own way. For some, it's about indulging in their favorite street food. For others, it's the excitement of pandal hopping with friends, capturing memories and enjoying the festive energy that fills every corner of the city. For families, it's about coming together, sharing laughter, and embracing the traditions passed down through generations. The beauty of Pujo is that it brings different emotions to different people: joy, nostalgia, excitement, and togetherness. It's not just a festival, it's a feeling. তাহলে বলো, তোমার জন্য পুজো মানে কি? আমার পুজোর ডায়েরিতে অনেক গল্প জমেছে, আর মনের কোনো এক কোণেতে পড়ে ধুলো মেখেছে 5 বছরের ছোট্ট ছেলে।